ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম শুভোদয় দিবসে বৃষরবিজানিজ দয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। आचार्य भास्कर प्रभुपाद शिष्ल भक्त सिद्धांत शास्त्र गोस्वामी ठाकुर जी की जय। सफार शास्त्र प्रभुपाद की जय। शिष्ल भक्ति कुसुम समन गोस्वामी महाराजेर गौड़ीय दर्शने भागवत कथामृतेर प्रथम खंड থেকে শিল প্রভুপাদের অষ্টোত্তর শতশ্রী আমরা গত 2 দিনে 12 নম্বর পর্যন্ত পড়েছি, আজকে 13। জড় ভাবুকতা, কৃত্রিম লীলাস্মরণ ও প্রতিষ্ঠার জন্য কপটতামূলে প্রদর্শিত পুলকষ্টু স্বেদ কম্পাদি বিকারের মোহমুদ্গর। জড় ভাবুকতা অর্থাৎ জড় বিষয় নিয়ে যারা চিন্তিত, জড় বিষয়ের চিন্তায় যারা চিন্তিত, জড় ভাবুকতা। অথবা কৃত্রিম লীলাস্মরণ, কৃত্রিমভাবে কীরকম লীলা হচ্ছে সেটা জেনে নিয়ে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি সেই লীলাকে মনের দ্বারা চিন্তা করা, এই কৃত্রিম লীলাস্মরণ। ও প্রতিষ্ঠার জন্য কপটতামূলে প্রদর্শিত পুলকষ্টু স্বেদ কম্পাদি বিকারের মোহমুদ্গর। প্রতিষ্ঠার জন্য যে লোকে দেখবে, দেখে ভাববে আহা এর কত না ভক্তি, কি না প্রেম প্রাপ্ত হয়ে গেছে, ওই জন্য কপটতামূলে, হৃদয়ে আসলে সত্যিকার প্রেম নাই, এই বাইরে লোক দেখানোর জন্য পুলক, রোমাঞ্চ আদি, অশ্রু, চোখের জল, স্বেদ যে ঘেমে যাচ্ছে, কম্পাদি কম্পন, এসব কৃত্রিমভাবে তৈরি করা যায়, কৃত্রিমভাবে করা যায়, সেইগুলো লোক দেখানোর জন্য। যদি প্রেম প্রাপ্তি হয়ে থাকে তিনি এইসব বস্তু বাইরে দেখান না। কোনো কারণে যদি প্রেমের স্বভাবে তাপ প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে তিনি সেগুলো সম্বরণ করে নেন। হয়তো এসব দেখলেই তাঁর প্রেম আছে, এই কথা যেন আমরা না ভাবি। কৃত্রিম লীলাস্মরণ প্রভুপাদ বলেছেন যে শুদ্ধভাবে যদি হরিনাম করা হয়, অর্থাৎ নামাপড়া ত্যাগ করে যদি শুদ্ধ হরিনাম করা হয়, তাহলে শ্রী নামেই শ্রীহরির রূপ, গুণ, লীলা, পরিকর বৈশিষ্ট্য সব আবির্ভূত হবেন, নামেই আবির্ভূত হবেন। কৃত্রিমভাবে সেই সব চিন্তা করার প্রয়োজন নেই। যখন শুদ্ধ নাম হবে, এই নামেই আবির্ভূত হবেন, কারণ নাম হচ্ছে নামই। অতএব কৃত্রিম লীলাস্মরণ, মনের দ্বারা লীলাস্মরণ সম্ভব নয়। ভগবত ধাম মনের অগম্য, মন সেখানে পৌঁছাতে পারে না। জড়ভাবুকতা, কৃত্রিম লীলাস্মরণ ও প্রতিষ্ঠার জন্য কপটতামূলে প্রদর্শিত পুলকষ্টু স্বেদ কম্পাদি বিকারের মোহমুদ্গর। শ্রী ক্রমাঙ্ক 14। শান্তির অব্যর্থ কালোত্তম শ্লোক কষ্টিপাথরে ভাবাঙ্কুর পরীক্ষক। এই যে ভাব, অনেকে ভাব সম্বন্ধে আমাদের ধারণা নেই। মনের একটা ভাব এলে, চোখে একটু জল এসে গেলে বা খুব আনন্দ এলে আমরা মনে করি বাহ, আমি ভাব অবস্থা লাভ করেছি। কিন্তু ভাব অবস্থা থেকে সাধক অনেক দূরে। ভাব অবস্থা লাভের জন্য অনেক স্তর আছে। ভজনের মাধ্যমে সেই সব স্তরগুলো একের পর এক আসতে পারে, এমনি আসতে পারবে না। প্রথমেই শ্রদ্ধা, যা কিছু লেখা আছে সব ঠিক সত্যি, আমি বুঝি বা না বুঝি আরেকদিন বুঝতে পারবো, ভবিষ্যতে ক্রমান্বয়ে ভবিষ্যতে বুঝতে পারবো, কিন্তু যা আছে সেগুলো সব ঠিক, আমি বুঝতে না পারলেই সেটা ঠিক নয়, এটা অশ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে শাস্ত্রে কহে সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস, কেবল বিশ্বাস নয়, দৃঢ় বিশ্বাস নয়, সুদৃঢ় বিশ্বাস। এই শ্রদ্ধা, তারপর প্রকৃত সাধুর সঙ্গ, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ, ভজনপরায়ণ মধ্যম অধিকারী বা ভজনানন্দী উত্তম অধিকারীর সঙ্গ,
সেই সাধু কিভাবে হরিভজন করছেন সেইটা তাঁর হৃদয় থেকে তাঁর কৃপায় বুঝে নিয়ে সেইভাবে হরিভজনের চেষ্টা, ভজনক্রিয়া। এর ফলে সব অনর্থ চলে যাবে। তারপর নিষ্ঠা, রুচি, আসক্তি, অনর্থ সব যেতে থাকবে। প্রথমে নিষ্ঠা আসবে, তারপর রুচি আসবে, রুচির পর আসক্তি, আসক্তির পর ভাব। এই যখন ভাবাবস্থা লাভ হবে তখন খান্তির অভ্যর্থ কালত্বং, বিরক্তির মান শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা নামগণে সদারুচি, আসক্তিস্তৎ গুণাখ্যানী প্রীতিস্তৎ বসতিস্থলে ইত্যাদয়নুভাবা সূর্যাত ভাবাং করে চলে। কেবল মনের একটু বিকার এলেই হবে না, যে মনে একটা খুব যেন আনন্দ এসে গেল, চোখে জল এসে গেল, কারোর শরীর কাঁপতে লাগলো, রোমাঞ্চ হলো, গায়ে রোম খাড়া হয়ে গেল, কিছুক্ষণ কথা বলতে পারলো না, খুব একটা দারুণ ব্যবস্থা হয়ে গেল। এগুলো সব মনের ভাবনা। এই মনের ভাবনা দিয়ে কখনো মনের ভাবনাকে ভজন বা মনের ভাবনাকে ভগবত সেবামূলক ভাব মনে করতে নেই। এই মনের ভাবনাগুলোকে দূরে সরিয়ে দিতে হয়। সাধক এগুলোকে সরিয়ে দেন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের শিক্ষা অনুসারে মনকে শাসন করে এইগুলো থেকে সরে আসেন। সাধু যে আত্মা তিনি বলেন, মন আমি তোমার এই জড় ভাবনায় এইটাকে ভগবত প্রেমের ভাব মনে করতে রাজি নই। কেউ কেউ সেইগুলোকেই এবার খুব বড়াই করে বলেন যে আমার এইরকম হলো, আমার খুব ভালো লাগছে। এই মনের ভাবনা দিয়ে কখনো ভজন সম্ভব নয়। তো ভাব হলে প্রথমেই যেটা শান্তির অভ্যর্থ কাল। এই শ্লোক কষ্টিপাথরে ভাবাঙ্কুর পরীক্ষক। ভাবের অঙ্কুর হয়েছে কিনা প্রভুপাদ এই কথা দেখলে, এই অবস্থা দেখলে বুঝতে পারেন হ্যাঁ এর শান্তির অভ্যর্থ কালোত্তম হয়েছে। শ্রী ক্রমাঙ্ক 15। আত্মসুখমূল কাম ও কৃষ্ণ সুখমূল প্রেমের পার্থক্য প্রদর্শক। আত্মসুখমূল কাম মানে কামনা, মানে এইটা আমার চাই, ওইটা আমার চাই, অভাববোধ, এবং ভোগের জন্য এইটা চাই, ওইটা চাই, বা ত্যাগের জন্য এইটা ত্যাগ করা চাই, ওইটা ত্যাগ করা, দুটোই ভোগ বা ত্যাগ। এই আত্মসুখমূল কাম অর্থাৎ আমার এইটা ভালো লাগছে, সব জায়গায় এটা দেখা যায়, সব জায়গায়। এই প্রসাদ খুব ভালো লাগলো, এই কীর্তন শুনে আমার খুব আনন্দ হয়ে গেল, কীর্তন কে করছেন, তিনি শুদ্ধ ভক্ত কিনা, বা সেখানে শুদ্ধ ভক্তের উপস্থিতি আছে কিনা, শুদ্ধ ভক্তের আদেশে কীর্তন হচ্ছে কিনা, কোনো শুদ্ধ ভক্ত সেই কীর্তন প্রধান রূপে কীর্তন করছেন কিনা, এই সব দেখার ক্ষমতা নেই। এই বাইরের তার রূপ কেমন, তার বয়স কেমন, তার গায়ের রং কি, তার বস্ত্রের রং কি, সে কোথা থেকে এসেছে, এই সব দেখা, কিন্তু শুদ্ধ ভক্ত কিনা দেখবার ক্ষমতা নেই। সেই রকম ব্যক্তির কীর্তন শুনে এসে অনেকে মনে করে বাহ এত সুন্দর কীর্তন শুনছি, মন ভরে গেছে, খুব এনজয় করেছি। এবার এই কথাটা খুব আসে আছে, ইংরেজি কথা, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমার। এটা কাম, এটার মধ্যে কোনো কৃষ্ণ সেবা নাই। কেউ কেউ বলতে পারে না সিনেমা দেখলাম না, খবর দেখলাম না, গ্রামে গল্প গুজব করলাম না, আমি কীর্তন শুনতে গেলাম, তাতেও আত্মসুখ। অবশ্যই। আমরা কি কখনো চিন্তা করেছি যে এই কীর্তনে কৃষ্ণের কি আনন্দ হচ্ছে? এখানে গুরু মহারাজ লিখেছেন কৃষ্ণ সুখমূল প্রেম। যেখানে আমরা চিন্তা করি যে এই রান্নাটা করছি, খুব সুন্দর রান্না করা হচ্ছে, গৌরকৃষ্ণের পার্শ্বদের আনুগত্যে তাদের আদেশে এই রান্না করলাম, এই রান্না নন্দগ্রামে ভোগ হবে, ব্রজদেবীগণ ভোগ দেবেন, যশোদামা খাওয়াবেন কৃষ্ণকে, তখন কৃষ্ণের কতটা আনন্দ হবে। এই রান্না, এই ভোগ পেয়ে, এই খাবার খেয়ে কৃষ্ণের কি আনন্দ হবে, কিভাবে করলে আরো আনন্দ হয়, কিভাবে করলে আমি যাদের আনুগত্যে এই রান্না করছি তাঁরা খুশি হন যে হ্যাঁ এই রান্না এইভাবে খুব ভালো হয়েছে, এইটা কৃষ্ণের খুব রোচনীয় হবে, কৃষ্ণের খুব ভালো লাগবে। এই চিন্তা নাই, রান্না হচ্ছে, এখন কতজন খাবে, কারা কারা খাবে, তারা কি কি ভালোবাসে, তাদের পছন্দ হবে কিনা, এইসব চিন্তা করে রান্না করে কখনো কৃষ্ণ সুখমূল হয় না, এটা আত্মসুখমূল। সেরকম কীর্তনেও এইরকম সুরে গাওয়া হচ্ছে, এই কীর্তন করা হচ্ছে, এনারা কীর্তন করছেন, এত লোক কীর্তন করছে, আর সবারই মন খুব ভরে গেছে, সবাই আনন্দে উলুধ্বনি দিচ্ছে, হরিবোল বলছে। সেখানে যদি আত্মসুখমূল থাকে যে আমার প্রতিষ্ঠা হবে, এত লোকে শুনবে, এত সুন্দর গাইতে পারি, আমার কণ্ঠ এত ভালো, এত ভালো ভালো সব মিউজিক বাজছে, এই যদি চিন্তা হয় তাহলে সেটা হয় আত্মসুখমূল কাম। এদের মধ্যে পার্থক্য আছে। আমরা যদি নিজেদের মনের মধ্যে গিয়ে চিন্তা করে দেখি যে কাজটা করলাম তাতে কৃষ্ণের কি আনন্দ হবে, এই যে আমরা এখানে পড়ছি বা শুনছি,
এখানে কি প্রভুপাদের আনন্দ হবে, গুরু মহারাজের আনন্দ হবে, প্রভুপাদের গণের আনন্দ হবে? এই চিন্তা যদি আমাদের না থাকে তাহলে সেখানে কৃষ্ণ সুখমূল প্রেম হলো না, আত্মসুখমূল হয়ে গেল। অর্থ, প্রতিষ্ঠা, এইসব আত্মসুখমূল। শ্রী ক্রমাঙ্ক 16। আত্মভোগ মূলে ভগবত দর্শনের পরিবর্তে ভগবানের দৃশ্য হইবার সেবাময় পন্থা প্রদর্শন দ্বারা ভগবানের আনন্দ বিধান করিবার উপদেষ্টা। এই কথা বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি। গুরুমা 16 নম্বর শ্রীতে লিখেছেন আত্মভোগ মূলে ভগবত দর্শন। আমরা যে ভগবান এই প্রসাদ পাওয়ার কথা হলো, কীর্তনের কথা হলো, এই সবই প্রতি পদক্ষেপে আমরা যা করছি তাতে আমাদের দেখা দরকার যে এতে কি কৃষ্ণ খুশি হবেন? আমি যে কাজটা করলাম এতে কি কৃষ্ণ খুশি হবেন? কি করলে কৃষ্ণ খুশি হবেন? না আমি খুশি হচ্ছি, না আমি আর কাউকে খুশি করছি। যারা সাধুরূপে সাধু বিরোধী বা অভক্ত, অসাধু, তাদের মনোরঞ্জনের জন্য করছি। তারা কি করবে এই চিন্তা, তারা কি ভাববে এই চিন্তা করছি, তাহলে সেটা আত্মসুখমূল হলো। এখানে আত্মভোগ মূলে ভগবত দর্শন, এখানে দর্শনের কথা বলা হয়েছে। আমরা অনেকেই মন্দিরে শ্রীবিগ্রহ দর্শন করতে যাই, আলেখ্যে দেখি, এইগুলো আত্মসুখমূলে করলে সেটা সেবা হলো না। যে আমি ভগবানকে দেখে নেব, আত্মভোগ মূলে ভগবত দর্শন, আমি ভগবানকে দেখব, আহা কি ভালো লাগছে, আমারও সময়টা ভালো, কারণ আহা মন ভরে গিয়েছে, এগুলো কোনোটাই ভগবত দর্শন নয়। আত্মভোগ মূলে ভগবত দর্শন, আমি দেখছি, আমি দ্রষ্টা, তিনি দৃশ্য। দেখেন একটা ভালো সিনারি দেখলাম, খুব একটা ভালো দেশে গেলাম, দেখে খুব সুন্দর, হ্যাঁ পাহাড় পর্বত নদী ঝর্ণা নেমে আসছে, এই দেখে এলাম। সেরকম করে ভগবানও আমার দেখার বস্তু, তিনিও যেন একটি দৃশ্য, একটি বিগ্রহ, একটি বস্তু, একটি ঝর্ণা যেমন দেখি, সেরকম তিনিও একটা দৃশ্য, দেখার বস্তু। এই তিনি বস্তু আর আমি দেখছি, আমি দ্রষ্টা। কে দেখবে? আমি। কাকে দেখব? ভগবানকে। এটা ভগবত দর্শন নয়। ভগবত দর্শন হচ্ছে ভগবানের দৃশ্য হইবার সেবাময় পন্থা, যে আমি যাব, ভগবান আমাকে দেখবেন। অবাক লাগবে। আমরা মনোধর্মীদের কাছে থেকে এইসব শিখেছি, যে কি সুন্দর বস্ত্র পরিয়েছে, আহা একবারে দেখে চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল, আমি তোমাকে দেখলাম। এই আমি যতক্ষণ দেখছি আর ভগবান দ্রষ্টব্য, দৃশ্যবস্তু, তখন সেইটা হচ্ছে আত্মভোগমূল কাম। এটা ভগবত দর্শন নয়। ভগবত দর্শন হচ্ছে আমি আমাকে সেখানে হাজির করব, আমি সেখানে গেলাম ভগবত কৃপায়, ভগবান আমাকে দেখে আনন্দিত হবেন। যেমন গৌরসুন্দর নিত্যানন্দ প্রভু দেখে আনন্দিত হচ্ছেন পার্শ্বদবর্গকে দেখে গৌর নিত্যানন্দ আনন্দিত হচ্ছেন। আমি সেই পার্শ্বদগণের অধীনে দাসানুদাস, আমাকেও তিনি কৃপাপূর্বক পার্শ্বদত্ত প্রদান করেছেন। কি দেখছেন? এই যে আমাকে ভগবান দেখবেন, কাকে দেখবেন? আমার এই জড় শরীরটাকে দেখবেন না, মাটি জল আকাশ বাতাস ইত্যাদি দিয়ে তৈরি যে শরীর, সেই শরীরটাকে দেখবেন না। আবার আমার মনের মধ্যে যেসব ধারণা আছে, মনের মধ্যে যেসব চিন্তা সবসময় চলছে, জড় ভাবুকতা, এর আগের 13 নম্বর শ্রীতে যে বললেন জড় ভাবুকতা, মনের মধ্যে যে অনেক রকম চিন্তা চলছে, সেগুলোও দেখবেন না। ভগবানের দৃশ্যবস্তু একটাই, সেটা হচ্ছে আত্মা। আমি আমার আত্মাকে যদি ভগবানের পার্শ্বদ সঙ্গী দাস এনাদের আনুগত্যে, তাদের অনুদাস হয়ে নিজেকেও তাদের মতো সেবা বিগ্রহ, অর্থাৎ আমি সেবক আর ভগবান সেব্য, ভগবানের পার্শ্বদগণ আমার সেব্য, এই ধারণা নিয়ে তার দাস রূপে সেখানে উপস্থিত হতে পারি, হাজির হতে পারি, তাহলে সেইটা হবে ভগবত দর্শন। আমার মধ্যে যেসব কপটতা আছে, আমার হৃদয়ে এক আর আমি মুখে বলি এক, আমার চিন্তা এক, আমি মুখে দেখাই আর এক, এই রকম যে ধারণা আছে সেইগুলোকে সরিয়ে রেখে, এই কপটতা, হৃদয় দৌর্বল্য ইত্যাদি অনর্থগুলোকে সরিয়ে রেখে, পরিষ্কার করে শুধু আত্মাকে সেখানে কি হাজির করতে পারবো ভগবত পাদ পদ্মে, যে ভগবান আমাকে দেখে খুশি হবেন, যে আমার সেবক এতদিন বদ্ধ হয়েছিল, নিত্য ভক্তগণের সঙ্গ পেয়ে, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ পেয়ে, এখন আবার আমার যে এই আত্মা যে আমার দাস, তার যে নিত্য স্বরূপ আমার দাসত্ব, সেইটা বুঝতে পেরে আমার কাছে এসেছে, যে কোনো সেবা করতে তৈরি, যে কোনো সেবা করার জন্য জোড় হাত করে দাঁড়িয়ে আছে, এই দেখে ভগবান আনন্দিত হবেন। সেইটা হচ্ছে ভগবত দর্শন। অর্থাৎ ভোগ মূলে ভগবত দর্শন, নিজের সুখের জন্য ভগবানকে দেখব, এর পরিবর্তে এটা না করে ভগবানের দৃশ্য হইবার সেবাময় পন্থা, যে আমি এসেছি, তুমি তোমার দাস,
আমি বুঝতে পেরেছি আমি এসেছি, আমি তোমার নিত্য পরিজনের আনুগত্যে এসেছি এবং তাদের আদেশে যে কোনো সেবা করার জন্য আমি তৈরি, জোড়হাত করে দাঁড়িয়ে আছি। হে প্রভু, এই ভগবান আমাকে দেখবেন, এইটা হচ্ছে ভগবৎ সেবা অর্থাৎ দর্শন। এর দ্বারা কি হয়? ভগবান আনন্দিত হন। ভগবান চান যে তাঁর এই বিভিন্নাংশ যেসব আত্মা, এনারা কর্তাভাব ছেড়ে বদ্ধদশা পরিত্যাগ করে মুক্ত দশায় আমার কাছে আসুক। এই উপদেশ করেছেন প্রভুপাদ শ্রীল সরস্বতী গোস্বামী ঠাকুর। ভগবত দর্শন কি সেই বস্তু উনি বুঝিয়ে দিয়েছেন। শ্রী ক্রমাঙ্ক 17। গৌড়ীয় ব্রুব ত্রয়োদশ প্রকার অপসম্প্রদায়ের কুমত মেঘ অপসারণ দ্বারা শুদ্ধ গৌড়ীয় তর্পণের অমল আলোক বিতরণকারী। গৌড়ীয় ব্রুব, এই ব্রুব শব্দটা বারবার আসে, আমাদের বোঝা দরকার। ব্রুব মানে যে শব্দের পরে ব্রুব শব্দটা বসছে, এই ব্রুব বলছে, ব্রুব শব্দটা যুক্ত হলে কি হচ্ছে, সেই শব্দটার যেরকম রূপ, সেই বস্তুটার যেরকম রূপ, সেই রকম রূপ কিন্তু আচরণ বিরুদ্ধ। যেমন ধরুন গুরু ব্রুব, গুরু ব্রুব, ব্রুব শব্দটা বসেছে গুরু শব্দের পর। অতএব গুরুর মতো দেখতে, গুরুর মতো আচরণ করছে, গুরুর মতো ব্যবহার করছে, শিষ্যাদি গ্রহণ করছে, কিন্তু আসলে গুরু নয়, সে হচ্ছে গুরু ব্রুব। যেমন পুতনা, তিনি এসেছিলেন লক্ষ্মীময়ী রূপ ধারণ করে, এই মাতৃভাব নিয়ে এসেছিলেন, কিন্তু মাতৃভাব নয়, তিনি আসলে বীজ দিতে এসেছিলেন। সেই রকম সাধু ব্রুব, দেখে সাধুর মতো, সাধুর মতো ব্যবহার আচরণ, কিন্তু তিনি অন্তরে সাধু বিরোধী। বৈষ্ণব ব্রুব সেরকম, দেখতে বৈষ্ণবের মতো কিন্তু বৈষ্ণব বিরোধী। এই গৌড়ীয় ব্রুব, গৌড়ীয় মানে গৌড়দেশের ভক্ত, গৌড় সুন্দরের ভক্ত, এবং যারা রাধারানীর অনুসারী, রাধারানীর নিত্য পরিজন, রাধারানীর অনুগতা, রাধারানীর দাসী, তারা হচ্ছেন গৌড়ীয়। গৌড়ীয় ব্রুব মানে মানে ভাবে, আচরণে, বাহ্যত, ব্যবহারে, রূপে, কথাবার্তায় তিনি বলবেন আমি গৌড়ীয়, কিন্তু আসলে গৌড়ীয় ব্রুব। কারা? ত্রয়োদশ প্রকার অপসম্প্রদায়। আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ সাই, সহজিয়া সখী ভেখি স্মার্ত জাত গোসাই, অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তো তা কহে এই 13 সঙ্গ নাহি করি। এই 13 অপসম্প্রদায়, এরা গৌড়ীয় ব্রুব। আমি গত পরশু ছিল ঠাকুর মহাশয়ের একটা প্রবন্ধ থেকে পড়ছিলাম, অতি সুন্দর, অতীব সুন্দর। এইসব কথা আমরা আলোচনা করতে থাকবো, আপনারা যদি আসতে থাকেন দেখবেন। সেখানে ঠাকুর মহাশয় বলেছেন যে কর্মী বা শুষ্ক জ্ঞানী সম্প্রদায় ভক্তদের যত না অসুবিধা করেছে, এই ভক্ত রূপ নিয়ে গৌরসুন্দরের গৌরসুন্দরের আচরিত প্রদর্শিত পথে আমরা সহায়তা করব, এই বলে আউল বাউলরা এসে ভক্তদের আরো বেশি ক্ষতি করেছে। এইটা আমাদেরকে সাবধান হতে হবে। এই গৌড়ীয় মতো দেখতে, গৌড়ীয় বৈষ্ণবের মতো দেখতে, গৌড়ীয় বৈষ্ণবের মতো কথাবার্তা, হাবভাব সবই বাজছে, কিন্তু অন্তরে গৌড়ীয় বিরোধী। এনারা কিন্তু অপসম্প্রদায়, এনারা এই কোনো না কোনো অপসম্প্রদায়ে পড়ে যাবেন। হয় আউল হবেন, নয় কর্তাবাজা হবেন, নয় নেড়ানেড়ি হবেন, নয় অতিবাড়ি হবেন, নয় চূড়াধারী হবেন। এইরকম এই সৌতপন্থা খুব কঠিন অনুসরণ করা, বোঝা এবং অনুসরণ করা খুব কঠিন। সার্কাসের দড়িতে যে মানুষ হেঁটে যায় না, কোনো কিছু না ধরে, অনেক উঁচুতে দড়ি বাঁধা থাকে, তার উপর হেঁটে যাচ্ছে ব্যালেন্স করে, এই সৌতপন্থা গ্রহণ করে চলা তার থেকেও কঠিন। ভক্তিবিনোদ ধারা অতি সূক্ষ্ম, এবং এই ভক্তিবিনোদ ধারায় চলা খুব কঠিন। অনেক আত্মা চলতে পারবে না সহজে, অনেক সময় লাগবে। তারা যদি খুব আগ্রহী হন, আমরা যদি খুব আগ্রহী হই, তাহলে আমরা কোনো না কোনো দিন সেই সূক্ষ্ম পথে চলতে থাকবো। এই খুব কঠিন। বেশিরভাগই ভক্তিবিনোদ ঠাকুরের নাম করে অভক্তিবিনোদ ধারা, গৌড়ীয় বৈষ্ণবিজম, গৌড়ীয় বৈষ্ণবতার নাম করে গৌড়ীয় ব্রুব, গৌড়ীয় বিরোধী ধারা, আউল বাউল কর্তাবাজা, এইরকম যে আমরা গৌর সুন্দরেরই অনুগত, সাই, সখী বেকি ইত্যাদি, আমরা গৌর সুন্দরের অনুগত। দেখো আমরা এইভাবে তাঁরই এই ভাব পোষণ করছি, কিন্তু এনারা গৌর বিরোধী। এই গৌর বিরোধী তো বোঝাই যাচ্ছে। প্রভুপাদের মাহাত্ম্য, প্রভুপাদের জয়গান করলে সহ্য করতে পারছেন না, এরকম ব্যক্তি আছেন। তারা কি আর এই ব্রহ্মমাদ্য গৌড়ীয় পরম্পরার অধীন বলা যাবে? পরম্পরায় ছেদ হয়ে যাচ্ছে তো। এখানে প্রভুপাদের মাহাত্ম্য সম্বন্ধে লেখা আছে, এই অপসম্প্রদায়ের কুমত মেঘ অপসারণ দ্বারা। যেমন মেঘে ঢাকা পড়ে গেলে আর সূর্য ওঠে না, সূর্য দেখা যায় না। আকাশে সূর্য আছে, কিন্তু মেঘ হয়ে গেলে আর সূর্যকে দেখা যায় না। এই মেঘকে আবার সরিয়ে দিলে
আবার সূর্যকে দেখা যায়। সূর্য ঠিকই আছেন, মেঘ আমাদের চোখে মেঘ আড়াল করে দিয়েছে, পৃথিবীরই অন্য অংশে আবার সূর্যের আলো পড়ছে, এরকম দেখা যায় না? এখানে যাচ্ছিলাম, মেঘ যেতে যেতে দেখা গেল ওইখানে গিয়ে আবার সূর্যের রোদ, বা আমি এইখানেই দাঁড়িয়েছি, এখনই মেঘ ছিল, মেঘ সরে গিয়ে আবার সূর্য এসে গেল। সূর্য সবসময়ই আছে, কিন্তু মেঘের দ্বারা আবৃত হয়ে গেলে আর সূর্যকে দেখা যাচ্ছে না। এই অপসম্প্রদায়ের কুমত মেঘ, এই সব কুমত কিন্তু এই গৌড়ীয় ব্রুপ অর্থাৎ গৌড়ীয় রূপী কিন্তু গৌড়ীয় বিরোধী এদের মধ্যে পড়ে যাচ্ছে। এই সব মেঘ অপসারণ দ্বারা শুদ্ধ গৌড়ীয় তপনের আলোক বিতরণকারী অমল আলোক এই মেঘ সরিয়ে দিলে, অর্থাৎ অপসম্প্রদায়ের যেসব কাণ্ড কারখানা, ব্যবহার, চিন্তাধারা, বিচার, এইগুলো যে গৌড় সুন্দরের বিরোধী, নিত্যানন্দ বিরোধী, এইটা বুঝিয়ে দিয়ে শ্রীল প্রভুপাদ গৌড়ীয় তপন অর্থাৎ গৌড়ীয় সূর্য, এই গৌড়ীয় ভাস্কর, অমল গৌড়ীয় ভাস্কর সূর্যের অমল আলোক বিতরণকারী এই শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণবের যে ধারা, যে বস্তু প্রভুপাদ সেটা বিতরণ করেছেন, দান করে দিয়েছেন এই মেঘগুলোকে, অপসম্প্রদায়গুলোকে খণ্ড খণ্ড করে। আমরা সেদিন পড়লাম না, হানি সুসিদ্ধান্তবান উপধর্ম খান খান সজ্জনের বাড়ালে উল্লাস। শ্রী ক্রমাঙ্ক 18। আশ্রিতগণের যাবতীয় ভার, এমনকি আহার বাসস্থানাদির ব্যবস্থা পর্যন্ত গ্রহণ করিয়া ভজনের অপূর্ব সুবিধা প্রদাতা এবং কাহারও অপরাধের জন্য তাহাকে বিতারণের পরিবর্তে বিবিধ উপায়ে তাহাকে সংশোধনের সুকৌশল আবিষ্কারক নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ। আশ্রিতগণ, যারা তার কাছে আশ্রয় নিয়েছেন, যারা তার কাছে আশ্রয় নিয়েছেন, শরণাগত ভজনব্রত চিরপালন চরণম। আমাদের গুরুদেবেরই আরেক রূপ শ্রীধর গোস্বামী মহারাজ লিখেছেন, শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিল আসিব দলনম শুভদোদয় দিবসে বিশ্বরবিজানি চ দ্বৈতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিত। যারা আশ্রিত তাদের যাবতীয় ভার নিয়েছেন, কোথায় থাকবেন, কোথায় প্রসাদ পাবেন, সব ব্যবস্থা করেছেন। এই জন্য তিনি মঠ মন্দির প্রতিষ্ঠা করেছেন গৌর নিত্যানন্দের আদেশে। এই গ্রহণ করে তিনি তাদের সকলের ভজনের অপূর্ব সুবিধা করে দিয়েছেন, অপূর্ব সুবিধা প্রদান করেছেন। এই গৌড়ীয় মঠ, শ্রী চৈতন্য মঠ, আকর মঠরাজ, গৌড়ীয় মঠ ইত্যাদি স্থাপন করে। এবং যদি কেউ ভুল করে থাকে, অপরাধ করে থাকে, তাকে বিতাড়ন করেন নাই, তাকে সংশোধন করে দিয়েছেন। এবং সংশোধনের সুকৌশল আবিষ্কারক নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ। তিনি নিত্যানন্দেরই আর এক রূপ। দেখুন আবার এখানে আগের দিন আমরা পড়েছিলাম না, রূপ অভিন্ন বিগ্রহ, রূপ গোস্বামীপাদের অভিন্ন বিগ্রহ ছিল রূপ গোস্বামীপাদেরই আরেক রূপ। এখানেও ছিল নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ, অর্থাৎ শ্রীমন নিত্যানন্দ প্রভুর আরেক রূপ। আশা করি এই শ্রী পড়ে আমরা প্রভুপাদের মহাত্মা, তিনি কে ছিলেন, তিনি কি দান করেছেন, কিভাবে করেছেন, আমরা কিভাবে চলি তিনি চাইছেন, আমরা তার অনুগত জন হওয়ার চেষ্টা করছি, পারছি না, ভক্তি বিনোদ ধারায় চলতে পারছি না, পদস্খলন হয়ে এদিক ওদিক, বাঁ দিক ডান দিকে চলে যাচ্ছে, ঠিক সোজা ঠিক রাস্তায় যেতে পারছি না। ভক্তি বিনোদ ধারা ধ্রুবতারা, তিনি ভক্তি বিনোদ ধারা সেই ধারার ধ্রুবতারা এই প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর। যখন মহাসমুদ্রে সব বড় বড় জাহাজগুলো চলে, তাদের দিক নির্ণয়ের ব্যবস্থা ছিল ধ্রুবতারাকে দেখে, তারা ধ্রুবতারাকে দেখে দিক নির্ণয় করতেন, তারপর ঠিক কোন দিকে যাওয়া উচিত বিচার করে সেইভাবে যেতেন। আমরা অনেকে উত্তর দিকে যেতে চাইছি, কিন্তু আসলে দক্ষিণ দিকে যাচ্ছি, খুব আনন্দে নাচতে নাচতে হাত তুলে চলে যাচ্ছি, হাসতে হাসতে খুব আনন্দে, যে বাহ এই তো ঠিক দিকে যাচ্ছি, এই হচ্ছে বৈষ্ণবতা। কিন্তু এই ধ্রুবতারা প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তার জীবন, তার মাহাত্ম্য, তার জীবনী, তার মাহাত্ম্য, তার শিক্ষা, তার উপদেশ, তার কৃপা প্রাপ্ত হলে, অনুসরণ করলে এবং কৃপা প্রাপ্ত হলে আমরা ঠিক ধ্রুবতারার উদ্দেশ্যে চলতে পারব। সেই জন্য এই শ্রী সেই ধ্রুবতারার নির্দেশক। এই ধ্রুবতারা কেমন, কোথায়, কিভাবে ধ্রুবতারাকে নির্ণয় করতে হয়, জানতে হয়, সেই জন্য গুরু মহারাজ এই অষ্টোত্তর শত শ্রী 108টা শ্রী, তিনি অনন্ত শ্রী বিভূষিত, 108 তার মধ্যে প্রধান, সেই 108টা শ্রী গুরু মহারাজ আবিষ্কার করেছেন, দর্শন করেছেন এবং গুম্ফন। এই সৌন্দর্যগুলো কি কি, তার মাহাত্ম্য সৌন্দর্য, শ্রী মানে তার মাহাত্ম্য, গুণ সৌন্দর্য, প্রভুপাদের গুণ সৌন্দর্যগুলো কি কি। প্রভুপাদের একনিষ্ঠ পরমপ্রেষ্ঠ শিষ্য গুরু মহারাজ এই শ্রীগুলো লিখেছেন। যদি আমরা একে একে বুঝতে পারি, কিছু বুঝতে পারলে আমাদের প্রচুর মঙ্গল হবে। আজ সময় হয়ে গেছে। ধন্যবাদ, প্রণাম, জয় নিতাই।